আল্লাহর দিন নিয়ে উপহাস করা, ঠাট্টা করা। কি বলে ঠাট্টা বেশি করে জানেন এখন? আবু দিগিন, দাড়িওয়ালা, দাড়িয়াল ভাই, গানকে ডান দিয়ে গান বানাচ্ছে দাড়ি দিয়া। হুজুরের টুপি নিয়ে উপহাস করতেছে, অমুকের বোরকা নিয়ে উপহাস করতেছে, অমুকের দিন নিয়ে উপহাস করতেছে। ওই যে পাগল হয়ে গেছে, উল্টা পাল্টা নামাজ পড়তে পড়তে এটা নামাজে বদনামি করতেছে। এই মানুষগুলো দিন নিয়ে যদি ঠাট্টা করে, এই ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি কাফের। আমার কথা নয়, সাইয়্যিদুল খালকের কথাও নয়, আল্লাহর স্বয়ং বলেছেন। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, কি বলেছেন? বল কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পরে কাফের হয়ে গেছে, এই কথা আল্লাহ বলেছেন কোরআনে কারিমে। কেন বলেছেন ঘটনাটা একটু শুনে নেন। একবার কাফেররা, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে গেছে, মুনাফিকরা গেছে, ঈমানদাররা একসাথে গেছে। তো যাওয়ার পরে মুনাফিকরা তো পয়সার কারণে যা আছে তা করতেছে, ঈমানদারদের পয়সা টয়সা নাই, অল্প অল্প টল্প খাইয়া দেয় কোন রকম জীবন যাপন করতেছে। মুনাফিক একটা লাভ দিয়ে উঠে বলতেছে, এই যে এগুলি পেট আর পিঠ ছাড়া কিছু বুঝে না। আরেকটা কথা বললাম না আর কি, পেট ছাড়া আর কিছু বুঝে না, এটাই বলছে। বলার পরে এক সাহাবী শুনে খুব রেগে গেল যে তুমি বেহুদা কথা বদনামি করতেছো, একজন ঈমানদারের নামে তুমি মুনাফিক নিশ্চয়। এই কথা আসার পরে রাসূলকে জানালেন। এমন সময় আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে এরা এই ষড়যন্ত্র করেছে, এদের সাথে বসা যাবে না। রাসূল ডাকলেন, আসো এদিকে আসো, কি জন্য এটা বলেছো? বলছে ইয়া রাসূল, আমরা হাসাহাসি ঠাট্টা মশকরি করতেছিলাম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, লা তা'তাযিরু, ওযর চলবে না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে কাফের হয়ে গেছো, কারণ আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা মশকরি করেছো। আল্লাহর কোন বিধান নিয়ে ঠাট্টা মশকরি যে ব্যক্তি করবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে।